মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার ভয় পাচ্ছেন। বনগাঁয়ে এসে এমনই দাবি করলেন সুকান্ত মজুমদার। দুর্নীতি দায়ে মুখ্যমন্ত্রীকে জেলে যেতে হবে, তিনি জেলের ভয় পাচ্ছেন। সোমবার রামনবমী উপলক্ষে বনগাঁয়ে আয়োজিত মিছিলে অংশ নিয়ে এমনই দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এইটাকে নিয়ে আমি এটাই বলবো যে নিষ্ফলা বৈঠক। এই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো পদ বা দিশা কোনো কিছুই দেখাতে পারেননি এবং বারবার শুধু নিজের জেলে যাওয়ার ভয়টা পেয়েছেন। এবং এটা সত্যি হবে, আগামীকাল মামলা আছে, সেই মামলায় মাননীয় মুখ্যমন্ত্রী জেলে যাবেন। রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে বড় বড় মিছিল হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতির নেতৃত্বে এদিন এক বিশাল মিছিল বনগাঁ শহর পরিক্রমা করে। সুকান্ত মজুমদার এদিন দাবি করেন প্রতিটি মিছিলেই লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। এইসব মিছিলের লোক সংখ্যা যোগ করলে তা কয়েক কোটি হবে। আর তাতে পরিষ্কার হচ্ছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ জুড়ে রামনবমী উদযাপনে লক্ষাধিক লোক এক এক জায়গায় হয়েছে। গোটা পশ্চিমবঙ্গের সংখ্যা জুড়লে 1 কোটির বেশি লোক রামনবমীকে কেন্দ্র করে গতকাল, আজ এবং হয়তো আগামী কিছুদিনে আরও হয়তো এই রামনবমীর মিছিল চলবে। 1 কোটিরও বেশি মানুষ রামনবমীতে মিছিলে পা মেলাচ্ছে। বাংলার হিন্দু জেগে উঠেছে, তারা তাদের হিন্দু পরিচয় পুনরায় বুঝে নিচ্ছে এবং আমার মনে হয় আগামী দিনে এই যে এত ভিড়, বিপুল পরিমাণ ভিড়, এটা রামনবমীর প্রমাণ করছে যে আগামী দিনে রাম রাজত্ব পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। চাকরিহারাদের একাংশকে নিয়ে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক নিষ্ফল হয়েছে বলে দাবি সুকান্ত মজুমদারের। তিনি বলেন এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কোনো দিশা দেখাতে পারেননি। সুকান্ত মজুমদার মনে করেন রাজ্যে যেভাবে তৃণমূল সরকার দুর্নীতি করেছে তাতে মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার ভয় পাচ্ছেন। মঙ্গলবার এসএসসি সংক্রান্ত আরও একটি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই প্রসঙ্গ উল্লেখ করে সুকান্তবাবু বলেন আদালতের নির্দেশে মুখ্যমন্ত্রীকে তার কার্যকলাপের জন্য জেলে যেতে হবে, তিনি জেলের ভয় পাচ্ছেন। তিনি বলেন রাজ্য সরকারকে এখন ভলেন্টারি রিটায়ারমেন্ট নেওয়ার প্রয়োজন। রাজ্যের মুখ্যমন্ত্রীরও উচিত মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব ছেড়ে বাড়িতে বিশ্রাম নেওয়া, তাহলেই রাজ্যের মঙ্গল হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এসএসসি মামলায় যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার দায়িত্ব ছিল স্কুল সার্ভিস কমিশনের, কিন্তু তারা সেই কাজে ব্যর্থ হয়েছে। আর সে কারণেই আজ হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীর দিশেহারা অবস্থা। রাহুল দেবনাথের রিপোর্ট, দেশের সময়।